হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ডিমের পুডিং রেসিপি। আজকে রেসিপিতে থাকছে কিভাবে নরম তুলতুলে স্পঞ্জি ডিমের পুডিং বানানো যায়। সব মেজারমেন্ট ঠিক রেখে যদি ডিমের পুডিং তৈরি করা হয় তাহলে ডিমের পুডিংটা অনেক পারফেক্ট হয়। এখন তো ঈদের আমেজ চলছে, বাসায় সবার ঘরে কম বেশি মেহমান আসছে। তাই ঈদ উপলক্ষে নিয়ে আসলাম কিভাবে সহজে পারফেক্টভাবে ডিমের পুডিং তৈরি করা যায়। দেখেন আমার পুডিংটা কতটা ইয়াম্মি আর লোভনীয় হয়েছে। ডিমের পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি একটি মোল্ডে ডিমের পুডিংয়ের ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য আমি 2 টেবিল চামচ পানি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি ভালোভাবে গলে গেলে আমি নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা অনবরত নাড়তে হবে, তা না হলে ডিমের পুডিংয়ের ক্যারামেল একদিকে পুড়ে যাবে আর একদিকে হবে না। ক্যারামেলটা আমি কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। ক্যারামেলটা হালকা লাল হয়ে আসছে, আমি এখন চুলা থেকে তাড়াতাড়ি নামিয়ে নিচ্ছি। চুলায় রাখলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এবার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা লাগিয়ে নিব, যাতে সব পাশে একই রকমভাবে পড়ে। এবার মোলটাকে এক পাশে রেখে দিব, যাতে ক্যারামেলটা ঠিকভাবে সেট হয়ে যায়। মোলটা ঠান্ডা হলে ক্যারামেল সেট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যতক্ষণ পর্যন্ত ডিমের সাথে চিনি ভালোভাবে মিশবে না ততক্ষণ পর্যন্ত বিটারের সাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে বিট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 পাওয়ার মতো দুধ। এবার দুধ আর চিনি আর দুধের মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে ফুল ক্রিম দুধ ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো তরল দুধ ইউজ করতে পারেন। এবার আমি চুলা জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে দিচ্ছি। পাত্রে
পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি। পানি এমনভাবে দিতে হবে যাতে মোলটা অর্ধেক পানিতে ডুবে থাকে। পানির মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি মোলটা বসানোর জন্য। চুলার আঁচ থাকবে একদম হাই হিটে। এবার আমি দুধ, ডিম আর চিনির মিশ্রণটা মোল্ডের উপর ঢেলে দিচ্ছি। একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ভালো হয়, যাতে ডিমের সাদা অংশ যদি থেকে যায় সেটা ছাঁকনির উপর উঠে যায়। এবার আমি একটু একটু করে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিব, যাতে উপরের দিকে মসৃণ হয়। এবার ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। আমি ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা এটা ডিম ফেটানোর সময় দিয়ে দিতে পারেন। এটা ডিম ফেটানোর সময় দিতে হয়, আমি ভুলে গিয়েছিলাম তাই পরে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে ভাপ বাইরে না যায়। 20 মিনিট পর চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। একটা শলার সাহায্যে আমি চেক করে নিচ্ছি, টুথপিকে বাজতেছে না, অর্থাৎ আমার ডিমের পুডিং হয়ে গিয়েছে। এবার আমি মোলটা একটু ঠান্ডা জায়গায় রেখে দিব। ঠান্ডা হয়ে আসলে ডিমের পুডিংয়ের মোল্ডের চারপাশে আমি একটা ছুরির সাহায্যে আলগা করে নিচ্ছি। এবার একটি প্লেট দিয়ে আমি উল্টা পাশে ঘুরিয়ে আমি পুডিংটা নিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় আর কালারটা সুন্দর হয়েছে। খেতেও অসম্ভব মজা লাগে। আমার মনে হয় পুডিং পছন্দ করে না এমন মানুষ পাওয়া যাবে না। আমার পরিবারের সবাই তো অনেক বেশি পছন্দ করে। আশা করি আপনাদের পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আরও নতুন নতুন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এই রেসিপিটা ফলো করলে যে কেউ অতি সহজে পারফেক্টভাবে ডিমের পুডিং বানাতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।